আমরা যদি চিন্তা করি, একটু স্থির মনে চিন্তা করি যে আমাদের সফলতা কোথায়? আসলে সফলতা জিনিসটা কি? দৃষ্টিকে ফেরানোর জন্য বিশাল মহাযজ্ঞ চলছে। চিন্তাগত বিভিন্ন প্যাটার্ন আমাদের আশপাশে ঘোরাফেরা করে। আমাদেরকে কাট আপ করার জন্য আল্লাহ তাআলা থেকে। শুধু আখিরাত নয়, দুনিয়ার সফলতা আমার এটার উপরেই নির্ভর করে। এটাই একমাত্র উপায়, এটাই একমাত্র ভরসা এবং এটাই একমাত্র কাজ। আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্কটাকে শক্ত করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। আসলে আমরা জীবনে কি চাই, সারা জীবনে আমরা কি করছি, কেন করছি, কোথায় আমাদের গন্তব্য? সারাদিন হন্যে হয়ে আমরা ঘুরছি, কাজ করছি, আবার ঘরে ফিরছি। এভাবেই আমরা একটা সার্কেলিক একটা ঘূর্ণনের মধ্যে আছি। কিন্তু আমরা যে সফলতা চাই, এটা কি আদৌ পেয়েছি বা পাবো বলে কি মনে হচ্ছে? বা এটার জন্যই প্রতিটা মুহূর্তেই আমরা নিজেকে দোষারোপ করে যাচ্ছি, নিজেকে ব্লেম করে যাচ্ছি, অন্যকে ব্লেম করে যাচ্ছি। একের পর এক আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, কিন্তু এই পদক্ষেপগুলো আমাদের উপকারে আসছে না বা এটাকে আমরা ইউটিলাইজ করতে পারছি না। আসলে আমরা যদি চিন্তা করি, একটু স্থির মনে চিন্তা করি যে আমাদের সফলতা কোথায়? আসলে সফলতা জিনিসটা কি? কখন আসবে? কিভাবে আসবে? কেন আসবে? এর জন্য কি কখনো চিন্তা করেছি? এবং এটার মূল উৎসটা কি? মূল গোড়াটা কি? ফান্ডামেন্টাল যে পিলার, এটার ফান্ডামেন্টাল পিলারটা কি? আসলে এটা আমাদের চোখের সামনে, কিন্তু আমরা এটাকে উপলব্ধি করছি না, বুঝছি না, ধৈর্য ধরে সেটার জন্য অপেক্ষা করতে পারছি না। এটাই হলো আমাদের মেইন সমস্যা, মূল সমস্যার গোড়ায় এই জিনিসটাই। তাহলে সেটা কি? একদম সিম্পল, আপনিও জানেন, আমিও জানি। কি সেটা? আল্লাহ তাআলাকে পাওয়া। বিশ্বাস করুন, আপনি আল্লাহকে পেয়ে গেলে আপনি সব কিছু পেয়ে যাবেন। কিন্তু আমরা ওই দিকে তাকাচ্ছি না, আমাদের দৃষ্টি ভিন্ন দিকে। ইভেন আমাদের দৃষ্টিকে ফেরানোর জন্য বিশাল মহাযজ্ঞ চলছে। বিভিন্ন কর্মকাণ্ড আমাদের আশপাশে সাজানো হচ্ছে, বিভিন্ন সিম্বল, বিভিন্ন কাজ, বিভিন্ন চিন্তাগত বিভিন্ন প্যাটার্ন আমাদের আশপাশে ঘোরাফেরা করে আমাদেরকে কাট আপ করার জন্য আল্লাহ তাআলা থেকে। বেসিক্যালি আমরা মনে করি দুনিয়ার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে আমার সেই সফলতাটা। শুধু আখিরাত নয়, দুনিয়ার সফলতা আমার এটার উপরেই নির্ভর করে। এটাই একমাত্র উপায়, এটাই একমাত্র ভরসা এবং এটাই একমাত্র কাজ। আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্কটাকে শক্ত করা। এটাই কিন্তু কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এসেছে। এবং আমি আরেকটা আয়াত আপনাদের সামনে এখন বলবো। আপনি হয়তো কখনো এভাবে ভেবে দেখেননি, কিন্তু বিষয়টা এভাবেই ঘটে। যেই আয়াতটা আমরা প্রতিবার কোরআন শরীফ পাঠ করার পূর্বে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর কাছে পানা চাই বিতাড়িত শয়তান থেকে। এই আয়াতের আলোকে যদি আমরা চিন্তা করি আমাদের জীবনটাকে, যে আমাদের সফলতা আসছে না কেন, মূলত আমাদের সফলতা আসছে না এটা বিষয় নয়, বরঞ্চ আমাদের সফলতা আসছে কিন্তু কাট আপ হয়ে যাচ্ছে, সেটা ছিন্ন হয়ে যাচ্ছে বা ছিন্ন করে দেওয়া হচ্ছে। আমার অজান্তে সেটা ছিন্ন হয়ে যাচ্ছে। কিভাবে? দেখুন, পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর না দেখি, সব কিছুই কিন্তু একজন স্রষ্টার সৃষ্টি, যার নাম আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সব কিছুকেই পরিচালনা করছেন। প্রতিটি সৃষ্টির পেছনেই ওনার একটি উদ্দেশ্য আছে, এবং মানব জাতির সৃষ্টির পেছনেও ওনার একটি উদ্দেশ্য আছে, সেটি হলো ইবাদত করা। অতএব আল্লাহ তাআলার ইবাদত করবে মানব জাতি, মানব সৃষ্টি আল্লাহর ইবাদতকারী। কিন্তু
মাঝখানে আল্লাহ তাআলার সাথে যে মানুষের সম্পর্ক, এই সম্পর্কটা সুদৃঢ় না হওয়ার কারণে কেউ জীবনে সফলতা পাচ্ছে না। না পাওয়ার কারণ কি? ধরুন আমরা যদি একটা মেটাফরিক একটা দাগ টানি, ধরুন একটি রশি বা একটা একটা সংযুক্তকারী কোনো একটা কিছু, এক পাশে আল্লাহ তাআলা, আরেক পাশে বান্দা। এই উভয়ের মাঝে যখন সম্পর্কটা ভালো হবে, তখন অটোমেটিক আপনার জীবনের যে কোনো চাওয়া পাওয়ায় পরিণত হবে। কিন্তু এই সম্পর্কটার মাঝখানে একটা কাট আপ হচ্ছে, একটা ছিন্নকারী বস্তু আছে। সেটা কি? সেটা হলো যাকে আমরা শয়তান বলে চিনি, যে ইবলিস। সে আমাদেরকে সার্বক্ষণিক আমাদের যেই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আছে ওটাকে ছিন্ন করে দিচ্ছে, যার ফলে আপনি আপনার চর্মচোখে অনেক কিছুই দেখছেন, দিন শেষে ওটার পেছনে গিয়ে আপনি দেখছেন যে আপনার কাঙ্ক্ষিত সেই সফলতা ধরা ছোঁয়ার বাহিরে, আপনাকে ধরা দিচ্ছে না। ওটার কারণ কি? ওই যে কাট আপ হয়ে যাচ্ছে। এখানে আরেকটি বিষয় আছে, সেটি কি? ষড়রিপু। আমাদের 6টি ষড়রিপু আছে, 6টি অভ্যাস আছে, যে অভ্যাসগুলোকে কেন্দ্র করে শয়তান বা ইবলিস আমাদেরকে বারবার আমাদেরকে লাইন থেকে বিচ্যুত করে দিচ্ছে, যার কারণে আমরা সফলতায় পৌঁছছি না। আমি এর আগেও বলেছি, সফলতা বলতে শুধু আমার পারলৌকিক সফলতা নয়, ইহলৌকিক সফলতাও আমার প্রয়োজন, যেটা একটা দোয়ার মধ্যে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, যেটা আমরা নামাজের পরে সবসময় দোয়া করি, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। তো দুনিয়া এবং আখিরাতের কল্যাণ উভয়টা আমরা কখন পাবো? যখন আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কটা সুন্দর হবে, তখনই পাবো। তো এই সম্পর্ক সুন্দর হওয়ার ক্ষেত্রে আমাদের যে ছিন্নকারী, ব্যবচ্ছেদকারী যেই ছুরি বলতে পারি, সেই ছুরিটি হলো আমাদের এই ষড়রিপু। 6টি জিনিস, যা আমাদের অহংকার, আমাদের লোভ, হিংসা, কামনা এবং আরও 2টি রয়েছে, কৃপণতা বা মিথ্যা। এ ধরনের মোট 6টি ষড়রিপু। এই ষড়রিপুকে যদি আমরা সম্পূর্ণভাবে ধূলিসাৎ করতে পারি, তখন দেখব যে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টার যেই সফলতা আছে, উভয় ক্ষেত্রেই আমরা সফল হতে পারবো। কিন্তু পরক্ষণে দেখুন, প্রতিটি মানুষের জীবন এইভাবেই যাচ্ছে, যে এই সফল হয়ে গেলাম, এই কিছু একটা পেয়ে গেছি, কিন্তু দিন শেষে আমরা সফল হতে পারছি না। একমাত্র কারণ হলো আমাদের সাথে আল্লাহ তাআলার সম্পর্কটা ওইভাবে বিল্ড আপ হচ্ছে না। এই কারণে আমরা কিছুই পাচ্ছি না, ডিফোকাসড হয়ে যাচ্ছি। ডিফোকাসড হওয়ার অন্যতম একটি কারণ হলো আমার যে ট্র্যাক, আমার যে মেইন ফিলোসফি, আমার যে আল্লাহ তাআলার সাথে মেইন সম্পর্ক, ওই সম্পর্কটার জায়গায় আমাদের কোনো একটা ঘাটতি রয়ে যাচ্ছে। প্রতিটা ক্ষেত্রে যখন আমি এই ঘাটতিটা পূরণ করতে পারবো, অটোমেটিক আমি আমার জীবনের সফলতা পেয়ে যাব। আসলে সফলতা কি? দেখুন, অনেকে সফলতা মনে করে অনেক বাড়ি গাড়ি হওয়ার কথা বিষয়টাকে, কিন্তু অনেক বাড়ি গাড়ি আপনার আছে, কিন্তু আপনার জীবনে এমন একটা কষ্ট আছে, যে কষ্টের কারণে আপনাকে সারা জীবন পীড়ায় ভুগেন আপনি। তাহলে কোথায় সফলতা? আসুন আমরা সফলতা খুঁজি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি ও তার সাথে সম্পর্ক গড়ার মাধ্যমে। যখন আমার আর আপনার সম্পর্কটা আল্লাহ তাআলার সাথে হয়ে যাবে, অটোমেটিক আমরা আমাদের সফলতা পেয়ে যাব দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সফলতার দোরগোড়ায় পৌঁছার জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালোভাবে তৈরি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।